হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো প্রিভিয়াস ভিডিওতে আমি মূলত একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, যেখানে আমি বলছিলাম যে আপনারা এ ইন্টু বি ক্যালকুলেট করবেন এবং বি ইন্টু এও ক্যালকুলেট করবেন, করার পর এদের ট্রেস ক্যালকুলেট করবেন। ওকে, তো আপনারা অনেকেই করছেন, কমেন্ট করছেন, অনেকে এটা ঠিক আছে, অনেকে এটা ভুল আছে। ওকে, তো এর যে কারেক্ট অ্যান্সার, সেই কারেক্ট অ্যান্সারটা হইল আপনার এ ইন্টু বি অথবা বি ইন্টু এ, আপনি যাই করেন না কেন, এখানে দুই ক্ষেত্রেই ট্রেস আসবে 238, মানে 238। আজকের পড়াশোনায় আসি। আজকে আমরা মূলত কথা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অ্যান্ড অর্থোগোনাল ম্যাট্রিক্স। অল ফোর ম্যাট্রিক্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা ওয়ান বাই ওয়ান যাচ্ছি। সবার শুরুতে আসি, হোয়াট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতেছে এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে মূলত জাস্ট এর যে ডায়াগোনাল ভ্যালু, ডায়াগোনাল মিনস প্রথম রোয়ের যে প্রথম ভ্যালুটা, দ্বিতীয় রোয়ের দ্বিতীয় ভ্যালু, তৃতীয় রোয়ের তৃতীয় ভ্যালু, এই এলিমেন্টগুলো হচ্ছে কোনো একটা ভ্যালু কন্টেইন করবে, অ্যান্ড আদার্স যে এলিমেন্টগুলো আছে যেমন এগুলো হবে জিরো। ওকে, তো মেইন ডায়াগোনাল শুধুমাত্র কোনো একটা ভ্যালু কন্টেইন করবে বা নন জিরো থাকবে। ওকে, আমরা ডায়াগোনাল বুঝলাম। তো এক্ষেত্রে মানে আমরা এর আগে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি। ওকে, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো দেখেন, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি এই ডি এর ট্রান্সপোজ করেন, তো ট্রান্সপোজ কি একটু পরে গেলে আমরা বুঝতে পারবো। ট্রান্সপোজ মানে হইতেছে রোটা আপনি কলামে দিবেন, কলামটা আপনি রোতে দিবেন, তাহলে ওই আলটিমেটলি ওইটাই পাবেন। ওকে, ওই সেম ম্যাট্রিক্সটাই পাবেন আর কি। এবং এর যে ইনভার্স ক্যালকুলেট করা খুবই সহজ। নর্মালি ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেট করা কিন্তু এত ইজি না। আমরা দেখবো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখাবো, বাট এত ইজি না। বাট যদি সেটা হয় কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেক্ষেত্রে খুব ইজিলি আপনি ইনভার্স ক্যালকুলেট করতে পারবেন। সো ডি এর ডি ইনভার্স আসলে আসবে 1/d1, 1/d2, 1/d3। ওকে, আর আদার্স এলিমেন্টগুলা যেহেতু জিরো, সো দ্যাট আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারতেছেন। যদি এগুলো নন জিরো হইতো তাহলে আপনি এত ইজিলি করতে পারতেন না। ওকে, আচ্ছা দেখেন, আমরা খুব ইজিলি ডায়াগোনাল ম্যাট্রিক্সটা বুঝলাম। ওকে, তো এখন দেখেন, যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ভ্যালু 1 হয় তাহলে কি হবে? তাহলেই মূলত আমরা এটাকে বলতেছি কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ ওয়ান কাইন্ড অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স ছাড়াও আরও অনেক টাইপের ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতে পারে। ওকে, তো দেখেন, আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিস আছে যেটা আমরা একটু দেখি। যেমন কোনো একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সের সাথে যদি আপনি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করেন, ওকে, এখানে যে ভ্যালুটা পাবেন সেইটা ইকুয়াল হবে একটা নির্দিষ্ট ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং ওই নির্দিষ্ট ম্যাট্রিক্স। ওকে, তার মানে ব্যাপারটা এরকম যে এ ইন্টু আই ইকুয়াল আসবে হবে হচ্ছে আই ইন্টু এ। ওকে, এবং এটা আবার ইকুয়াল হবে হচ্ছে এ। ওকে, সো এটা মূলত আপনার যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রেই, তার মানে হইলো এই প্রপার্টিটা ফলো করবে। ওকে, তারপর এটা তো অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স, তা নাহলে আপনি কীভাবে ডায়াগোনাল এলিমেন্টগুলো পাবেন? যদি এটা লাইক 2x3 ম্যাট্রিক্স হইতো তাহলে তো আপনার প্রপারলি আপনি ডায়াগোনাল এলিমেন্টগুলো পাইতেন না, তাই না? অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে কি রো এবং কলাম সমান হইতে হবে। ওকে, এবার দেখেন, আপনি যদি এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইনভার্স করেন, সেক্ষেত্রেও আপনি ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই পাবেন। ওকে, তো এগুলো হইতেছে প্রপার্টিস। তো এবার আসতেছে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? ট্রান্সপোজ হইতেছে মূলত আপনার একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সকে যদি আপনি রোটাকে কলামে নিয়ে যান এবং কলামটাকে রোতে নিয়ে আসেন, তাহলেই এটাকে বলা হয় ট্রান্সপোজ। তো ট্রান্সপোজকে মূলত লেখা হয় এভাবে, এ কে যদি আপনি ট্রান্সপোজ করেন, তার মানে এ এর উপরে যে টি, এভাবে মূলত ট্রান্সপোজ লেখা হয়। অথবা আপনি কোথাও দেখবেন এভাবে লেখা, এ তারপর হচ্ছে এরকম। তো এটাও ট্রান্সপোজ সাইন, এইটাও ট্রান্সপোজ সাইন। তো বোথ আর কারেক্ট, যেখানে যেভাবেই লেখা থাক দুইটাই ঠিক আছে। ওকে, তো দেখেন, আপনি যদি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করেন, তার মানে কি করতে হবে? আপনার এখানে রো কয়টা আছে? আপনার এখানে রো আছে দুইটা, এই দুইটা রো হয়ে যাবে কলাম। আর এখানে কলাম কয়টা আছে? কলাম আছে তিনটা, তার মানে এগুলো হয়ে যাবে রো। দেখেন, এখানে 1 1 যেটা ছিল, তারপর 1 2 ছিল, তারপর 1 3 ছিল। দেখেন 1 1 1 2 1 3, এদিকে যেটা রো ছিল এদিকে এটা কলাম হয়ে গেছে, আবার এখানে যেটা রো ছিল এখানে এটা কলাম হয়ে গেছে। তো এটাকেই বলা হয় মূলত কি ট্রান্সপোজ। তো দেখেন, এখানে আমরা আরেকটা সরাসরি ভ্যালু দিয়ে দেখতেছি, 1 2 3 ছিল, রো অবস্থায় ছিল, বাট এখানে হয়ে গেল কি কলাম। 4 5 6 ছিল রো,
এখানে হয়ে গেল কি কলাম। তার মানে আমি বলছি কি রোটা আসলে কলাম হয়ে যাবে এবং কলামটা রো হয়ে যাবে। তার মানে কি এখানে রো কত ছিল 2, তার মানে এই 2 হয়ে যাবে কি এখানে কলাম। এখানে রো কত কলাম কত ছিল 3, তার মানে এখানে রো হয়ে যাবে কত 3। ওকে, এটাকে বলা হয় কি ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আছে যেগুলো আপনি দেখতে পারেন। এটা জাস্ট হচ্ছে যে আপনি দেখবেন, আপনি চাইলে একটা ম্যাট্রিক্স নিয়ে সেটাকে ট্রান্সপোজ করে সেটা প্রুভ করে দেখতে পারেন যে সেম রেজাল্ট আসে কিনা। অবশ্যই সেম রেজাল্ট আসবে। তো এই কাজটা আপনি বাসায় করতে পারেন। তো দেখেন, আপনি যদি একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করেন, ট্রান্সপোজ করার পরে আপনি যে ম্যাট্রিক্সটা পাবেন সেই ম্যাট্রিক্সকে যদি আপনি আবার ট্রান্সপোজ করেন তাহলে ওই আপনার পূর্বের যে ম্যাট্রিক্স সেটাই পাবেন। দেখেন, আপনি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর এটা পাইলেন, তারপরে এটাকে যদি আপনি আবার ট্রান্সপোজ করেন তাহলে কি পাবেন? তাহলে কিন্তু আবার এই যে রোটা সেই রোটা কলাম হয়ে যাবে, আবার এই কলামটা রো হয়ে যাবে। তার মানে কি আবার আপনি আগের ম্যাট্রিক্সটাই পাবেন। তার মানে কি এটাই পাবেন, এটা বলা হয়েছে আর কি এখানে। তারপর দেখেন, দুইটা ম্যাট্রিক্স এ প্লাস বি, দুইটাকে যদি আপনি যোগ করেন, করার পর ট্রান্সপোজ করে যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা সিমিলার অ্যাজ একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ প্লাস আরেকটা নির্দিষ্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, মানে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ প্লাস বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এই দুইটা যে রেজাল্ট আসবে, দুইটা রেজাল্ট কি সেম আসবে, সেম ম্যাট্রিক্সের ভ্যালু পাবেন আপনি। দেন সিমিলারলি আপনি এ বি ট্রান্সপোজ ইকুয়াল বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, আপনি সেম রেজাল্ট পাবেন। ওকে, তারপর কোনো একটা স্কেলার ভ্যালুর সাথে যদি আপনি মাল্টিপ্লিকেশন করে আপনি ট্রান্সপোজ করেন তাহলে আপনি ঠিক সেম, এই দুইটাও সেমই আসবে। তারপর সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ম্যাট্রিক্স এবং ওর ট্রান্সপোজ আসলে একই রকম দেখতে হয়। ওকে, তারপর দেখেন, যদি সেটা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সেক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল ওই নির্দিষ্ট ম্যাট্রিক্সের মাইনাস। ওকে, তো দুইটা কি ইকুয়াল আসবে। আর অর্থোগোনাল যদি ম্যাট্রিক্স হয় তাহলে অলওয়েজ ওই ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ সেই ট্রান্সপোজ ইকুয়াল আই আসবে, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তো যদি আমরা একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ দুটাকে মাল্টিপ্লিকেশন করলে 1 0 0 1 পাই, তার মানে এটাকে আমরা বলতেছি সেই ক্ষেত্রে অর্থোগোনাল ম্যাট্রিক্স। যদি এটা না হয় তাহলে সেটাকে আমরা অর্থোগোনাল বলতে পারবো না। আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স নিয়ে আরেকটু ডিটেলসে যাই। দেখেন, অর্থোগোনাল ম্যাট্রিক্স আমি কি বলছি, যে একটা নির্দিষ্ট ম্যাট্রিক্স ধরেন কিউ, তো কিউ এর ট্রান্সপোজের সাথে আপনি কিউকে মাল্টিপ্লিকেশন করলে আপনি আই পাবেন, অথবা কিউ ইন্টু কিউ ট্রান্সপোজ, মানে আপনি যেটাই করেন না কেন আপনি যদি আপনি আই পান বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পান, সেক্ষেত্রেই আপনি বলতে পারবেন সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। যদি না পান তাহলে আপনি সেটাকে অর্থোগোনাল বলতে পারবেন না। এবং অর্থোগোনাল হইলে সেক্ষেত্রে কিউ এর ইনভার্স এবং কিউ ট্রান্সপোজ দুইটা ইকুয়াল হবে। ওকে, মানে কি কিউ ইনভার্স এবং কিউ ট্রান্সপোজ ইকুয়াল হবে। ওকে, তো এই আই কি, আই হইতেছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি সেটা 2 ইন্টু 2 ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে 1 0 0 1, যদি 3 ইন্টু 3 হয় সেক্ষেত্রে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এরকম। তো আমরা এর কিছু ম্যাথ দেখি। ধরেন আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখতে চাই, ফর এক্সাম্পল আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে কিউ, সেই কিউ এর ট্রান্সপোজ আমরা জানি, রোটাকে কলামে নিয়ে গেলে সেটাকে ট্রান্সপোজ করা যায়। সো আমরা সেম কাজটা এখানে করছি, যে যদি আমরা এটাকে প্রুভ করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করব। সেক্ষেত্রে দেখেন, এটা কি কিউ ট্রান্সপোজ, তো ও এখানকার রোটাকে যদি আমি কলামে দিয়ে দিই, এই রোটাকে যদি আমরা কলামে দিয়ে দিই, তার মানে কি এটা কিউ হয়ে গেল। ওকে, তো এখন আমি এই দুটাকে মাল্টিপ্লিকেশন করব। যদি মাল্টিপ্লিকেশন করার পরে আমি যদি এই কোণায় যদি, মানে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা যদি আমার এইখানে যদি 1 আসে এবং এইখানে যদি 1 আসে, তার মানে কি ডায়াগোনাল ভ্যালুগুলো যদি 1 আসে এবং ডায়াগোনাল ভ্যালু বাদে বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি আসলে 0 আসে, তাহলে আমরা এটাকে বলতে পারবো কি অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে সেক্ষেত্রে কি হইতে হবে, সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল আপনার 1 হইতে হবে, এবং বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালও 1 হইতে হবে, এবং এ বি প্লাস সিডি ইকুয়াল আপনাকে 0 হইতে হবে। তার মানে আপনি যে মাল্টিপ্লিকেশনটা করবেন, এর সাথে এর মাল্টিপ্লিকেশন মানে কি এ স্কোয়ার, তারপর সি এর সাথে সি এর মাল্টিপ্লিকেশন সি স্কোয়ার। প্রিভিয়াসলি কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন দেখে আসছি, সো আমি এখানে ডিটেলস কথাবার্তা বলতেছি না, মানে এর ইমিডিয়েট আগের ভিডিওতে আমি কিন্তু কথা বলে আসছি। ওকে, তো দেখেন আমরা যদি এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 1 পাই এবং বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল যদি 1 পাই এবং এ বি প্লাস সিডি ইকুয়াল যদি 0 পাই, তাহলে ম্যাট্রিক্সটা দেখতে হবে এরকম। ওকে, এবং এটাকে আমরা বলতেছি কি অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সেই এক্সাম্পলটা হলো, ধরেন আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি কিউ হইতেছে কি 2 3 5 7, এবং তাহলে এই কিউ এর যে ট্রান্সপোজ সেই ট্রান্সপোজটা কি হবে, রোটা কলাম হবে, কলামটা রোতে আসবে। ওকে, তো আমাদের এখানে রো ছিল কি 2 3, এটা হয়ে গেল কলাম 2 3,
তারপর 5 7 ছিল, এটা হয়ে গেল কি কলাম 5 7। ওকে, এটা হলো কি আমার ট্রান্সপোজ এবং অরিজিনাল কিউ ট্রান্সপোজ এবং কিউ। এখন আমরা মাল্টিপ্লিকেশন করব, করেন 2 এর সাথে 2 গুণ করতে হবে প্লাস 5 এর সাথে 5। ওকে, তারপরে 2 এর সাথে 3, 5 এর সাথে 7। ওকে, তারপর 3 এর সাথে 2, 5 এর সাথে 5। ওকে, তারপর 3 এর সাথে 3, 7 এর সাথে 7। ওকে, তো ফাইনালি আমরা যে রেজাল্টটা পাইলাম এখানে সেটা পেলাম কি 29 41 41 58। তো এটা কি হচ্ছে এরকম শেপ, মানে 1 0 0 1 না, এটা এরকম আসে নাই। এটা যে সবসময় আসলে এরকম আসবে এমন তো কোনো কথা না। যদি এরকম আসে তাহলেই আমরা বলতে পারবো এটা অর্থোগোনাল, যদি না আসে তাহলে এটা অর্থোগোনাল না। তো এটা অর্থোগোনাল না। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে আমার এরকম কিউ ম্যাট্রিক্স, এবং কিউ এর ট্রান্সপোজ হচ্ছে এটা। এখন আমি যদি কিউ ট্রান্সপোজ কিউ করি তাহলে আমরা ফাইনালি যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবো এরকম আসতেছে 1 0 0 1। তাহলে এটা কি, এটা কি আমরা বলতেছি হচ্ছে কি অর্থোগোনাল ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, তার মানে একটা ম্যাট্রিক্স অর্থোগোনাল কি না এটা প্রুভ করতে গেলে অবশ্যই আপনাকে ওই ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে গুণ করতে, মানে মাল্টিপ্লিকেশন করতে হবে। করার পর দেখতে হবে যে এটা কি আই কি না। যদি আইডেন্টি ম্যাট্রিক্স হয় তাহলে সেটা অর্থোগোনাল, আর যদি না আসে তাহলে আপনি বলবেন এটা অর্থোগোনাল না। ওকে, এখন আপনাদের জন্য একটা আমি সুন্দর অ্যাসাইনমেন্ট রাখছি। সো আপনাদের বের করতে হবে যে এ ম্যাট্রিক্স কি অর্থোগোনাল কিনা এবং বি ম্যাট্রিক্সও অর্থোগোনাল কিনা, বা যদি এখানে কেউ কোনো ম্যাট্রিক্স অর্থোগোনাল থেকে থাকে তাহলে সেটা কে, যদি কেউ না থেকে থাকে তাহলে সেটাও কি, এটাও আপনাকে মানে বের করতে হবে। বের করে আপনি কমেন্টে লিখতে হবে। ওকে, এবং এটার সলিউশন আমি নেক্সট ভিডিওতে দিব। আমি একটা কথা বলে রাখি, আপনি যদি আমার এই ফুল মানে প্লেলিস্টটা সিরিয়ালি ফলো করেন এবং আপনি খাতা কলমে বসে বসে প্র্যাকটিস করেন, এবং আমি যেটা বলতেছি সেটা যদি আপনি খুব ভালোভাবে নোট করে রাখেন আমার প্রত্যেকটা কথা, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে যে একটা মডিউল শেষ হলে আমি একটা এক্সাম নিব, এই এক্সামে আপনি ভালো করতে পারবেন। এবং এই এক্সামে যদি আপনি 90% যদি আপনি মার্কস না পান তাহলে কি হবে, তাহলে আপনি আমার শিষ্য হইতে পারবেন না। আমার শিষ্য হইতে গেলে আপনাকে মিনিমাম 90% মার্ক পাইতে হবে। ওকে, কারণ গুরু যেরকম হবে শিষ্য মিনিমাম তার কাছাকাছি যাইতে হবে, বা গুরুর থেকে ভালো হইতে হবে সামটাইমস। আমি চাই ভালো হন, তাতে কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট 90% মার্কস পাইতে হবে। এবং এটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি প্রত্যেকটা জিনিস খাতা কলমে লিখে লিখে আপনি প্র্যাকটিস করবেন। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।